আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 11তম পর্ব। আজকে আমরা দুইটি আয়াত তাজবিদ সহকারে বানান করে করে আমরা পড়ব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই পর্বগুলো যদি আপনি দেখেন তাহলে কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন। তো চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا بسورة من مثله। এবার বানান। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইং, কাফ নুন পেশ কুং। এখানে দুইটা ইখফা হয়েছে। এটা হলো নুন সাকিনের পরে কাফ আসছে, প্রথম ইখফা গুন্না হয়েছে, এই জন্য এখানে এক আলিফ গুন্না করতে হবে ইং। এরপরে এখানে নুন সাকিনের পরে তা আসছে, তাও এক ফারক্কর, কাফও এক ফারক্কর, অতএব এখানে ইখফা হয়েছে। তো কুং তামিম পেশ তুম, ওয়া ইং কুং তুম, দুইটা ইখফা আদায় করলাম। ফায়াদের ফি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, এজন্য এক আলিফ টান দিতে হবে। ফি রয়া জবর রাই, বা মিম দুই জের বিম, মিম মিম জের মিম। দেখেন নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, অতএব এই দুইও মিমের মধ্যেই আমাদেরকে এক আলিফ করে গুন্না করতে হবে। কিভাবে? রয় বিম একটা, মিম দুইটা, গুন্না করে ফেললাম। এরপরে মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিতে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ, এটা খালি আলিফ মদের হরফ, এক আলিফ টান দিতে হয়। রয় বিম মিম মা, নুন জা জবর নাজ, জালাম জবর জাল, নাজাল, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। নাজ্জালনা, আইন জবর আলাম, খারা জবর লা, আলা, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিতে হয়। আইন বা জবর আব, দাল জের দি, আব দি, নুন আলিফ জবর না, আবদিনা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। ফা হামজা জবর ফা, তাওয়াও পেশ তু, ফা তু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, এক আলিফ টান দিতে হয়। ফা তু, বাজের বি, সিন ওয়াও পেশ সু, বিসু, র জবর র, বিসু র। এখানে কেন টান দিলাম পেশকে? কারণ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, এক আলিফ টান দিতে হয়। বিসুর, তা মিম দুই জের টিম, মিম মিম জের মিম, টিম মিম। দেখেন এখানেও দুইটা মিমে গুন্না ছিল, তাসদিদ ছিল, এই জন্য দুইটা মিমেই গুন্না করতে হয়েছে। এখানেও এই মিমের উপরও তাসদিদ, এই মিমের উপরও তাসদিদ, দুইটাতেই গুন্না করতে হবে। তিম মিম, মিম সাদের মিস, লামজের লি, হা খারাজের হি, মিস লি হি, কিন্তু আমরা এই হাতে অক্ফ করব, অতএব এটা জজম হয়ে যাবে। মিস লিহ, মিস লিহ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا
على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين واو دال جبر واد عين واو পেশ ওয়াদউ এখানে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মদের হরফ এক আলিফ টান শিন পেশ শু হা জবর হা সুহা দাল আলিফ জবর দা সুহাদা এই যে তীর চিহ্ন রয়েছে এজন্য তার আগের যে হরকত রয়েছে এখানে জবর এই জবরটাকে চার আলিফ টান দিতে হবে সুহাদা দা হামজা জবর আ কাফ মিম পেশ কুম এই মিমের উপর তাসদীদের জন্য একারে গুণনা করতে হবে আকুম মিম নুনজের মিং নুন সাকিনের পরে দাল আসছে এই দালটা কিন্তু ইফারা করার জন্য এখানে ইফা গুণনা হয়েছে মিং দাল ওয়াও পেশ দু মিং দু দেখেন পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মদের হরফ নুন লামজে নীল লাম খারা যাব লা নীলা এই যে আল্লাহ শব্দ রয়েছে আল্লাহ রে লাম খারা জবর লা যে রয়েছে এটা বারিক হবে যদি তার পূর্বের অক্ষরে জের থাকে এখানে জের রয়েছে এই জন্য নীলা বারিক আর যদি নুন জবর না থাকতো তাহলে না ল লাম খারা জবর ল পুর হতো হাদের হি নীলাহি হামজা নুনজের ইং কাফ নুন পেশ কুং ইং কুং তামিম পেশ তুম তুম তো এখানে দুইটা ইখফা হয়েছে নুন সাকিনের পরে কাফ এজন্য ইখফা হয়েছে আবার নুন সাকিনের পরে তা এটাও ইখফার অক্ষর অতএব এখানে ইখফা হয়েছে ইং কুনতুম সাদ খারা জবর স দাল জের দি সাদি কাফ ইয়াদের কি নুন জবর না সাদিকিন যেহেতু আমরা এই নুনে ওকফ করছি অতএব নুনটা জজমে পরিণত হয়ে যাবে এবং জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এটা মদের হরফ তো মদের হরফের পরের অক্ষরে আবার ওকফ করছি এখানে এই মদটা 3 আলিফ লম্বা করা জায়েজ সাদিকিন وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة فزبر فا হামজা লামজের ইল জজম রয়েছে তাসদীদ রয়েছে তো জজমের কাজ এখানে নাই জজম আর উচ্চারিত হবে না সরাসরি তাসদীদের উচ্চারণ হবে তো হামজায় এখানে লামকে ধরবে নুনকে না হামজা লামজের ইল হামজা লামজের ইল এখানে হামজা নুনজের ইন লামজবল্লা এরকম হবে না ইন লা হবে না সরাসরি হামজা লামজের ইল ইল এখানে একটা মানে কায়দা হয়েছে কিভাবে নুন সাকিনের পরে লাম আসছে লাম হচ্ছে ইদগামে মাল গুনার অক্ষর অতএব এই নুন সাকিনটা মিলায়ে পড়তে হবে এই লামের সাথে ইল্লাম জিম জবর লাম ফাইল্লাম
তাফা জবর তাফ আইন জবর আ লাম পেশ লু তাফআলু পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান ওয়া জবর ওয়া লাম নুন জবর লাং তাফা জবর তাফ আইন জবর আ তাফআ লাম পেশ লু তাফআলু এখানে নুন সাকিনের পরে তা আসছে আর তা হলো ইখফা অক্ষর অতএব ইখফা গুণ হয়েছে এখানে ওয়ালা তাফআলু ফাতা জবর ফাত তা জবর তা ফাত্তা কাফ নুন পেশ উন এখানে নুনের উপর তাসদিদ রয়েছে অতএব এখানে ওয়াজিব গুণ আদায় করতে হবে একালিফ উন নুন আলিফ জবর না ফাত্তাকুন্না জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান তারপরে রা লাম জবর রাল লাম জবর লা রাল্লা তায়াদের তি রাল্লাতি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান ফাত্তাকুন্নারাল্লাতি ওয়াও জবর ওয়া কাফ ওয়াও পেশ উ ওয়া কু পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান ওয়া কু দাল পেশ দু হানুন জবর হান ওয়া কুদুহান নুন আলিফ জবর না সিন পেশ সু নাসু ওয়াও লাম জবর ওয়াল হাদের হি ওয়াল হি জিম আলিফ জবর জা ওয়াল হিজা রাতা রা জবর রা তা পেশ তু রাতু ওয়াল হিজারাতু কিন্তু যেহেতু আমরা এই গোল তার উপর অক্ষ করব এই গোলটা হা পরিণত হয়ে জজমে পরিণত হয়ে যাবে ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন হামজা পেশ উ আইন দাল জের ঈদ দাল তা জবর দাত উইদ্দাত লাম লাম জের লিল কাফ খরা জবর কা লিল কা ফাজের ফি রায়াজের রি কাফিরি নুন জবর না লিল কাফিরিন উইদ্দাত লিল কাফিরিন এখানে রি তিনালি লম্বা করছি কেন কারণ হলো জেরের বাম পাশে জজমওয়ালা মদের হরফ আর মদের হরফের পরের অক্ষরে আমরা অক্ফ করে গেলাম নুনে থামলাম এই জন্য এই মদটাকে তিনালি লম্বা করা জায়েজ উইদ্দাত লিল কাফিরিন সাদাকাল্লাহুল আজিম পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকে এখানেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।